প্রযত্নে আকাশ। তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলুর মতো, পাখির মতো। হা, আমারও খুব পাখি হতে ইচ্ছে করে। আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলা করতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব। রাতে তারা গুনতাম। সবাই আমাকে পাগল বলতো। বলতো পাগল ছাড়া আর কেউ তারা গুনে না। আমি যে কেন রাতভর তারা গুনতাম বুঝি না। মাঝে মাঝে এত ঘুড়ির মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম, যেন নাগাল পাওয়া যাবে, যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে ঝরে পড়বে। এখনো ফাঁক পেলে আকাশই দেখি। জানালার কাছে বিছানা পেতেছি, লেখার টেবিলটি এমন একটা জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায়। বাড়িতে গাছপালার ঢাল ছড়ালে ছেঁটে দিই যেন আকাশ আবার ঢেকে না যায়। তুমি এই জগৎ ও সংসার ছেড়ে অনেক দূরে চলে গেছো রুদ্র। আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণাও কিন্তু কম নয়। বেঁচে থেকে তুমিও তো যন্ত্রণা কম পোহাওনি। আচ্ছা, তোমার কি এরকম ইচ্ছা হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে? যেখানে ছিলে সেখানে, সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সে নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ একটা সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে এভাবে গল্প করতে করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে। ইচ্ছে যদি হতো মেথর পড়তে গিয়ে পেট ভরে মদ খেতে খেতে। কে তোমাকে বাধা দিত? আসলে জীবনটা তখন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলছো। আমার ভেবে অবাক লাগে যে জীবনটাই এখন তোমার হাতের মুঠোয় নেই। যারা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো মাটির তলায় পুঁতে রাখতে, তুমি তাদের বলতে পারোনি, না আমি যাব না। ঘুরে দাঁড়াতে পারোনি, মিঠেখালির সেই কবরখানার কথা বড় মনে পড়ে। একদিন তুমি বলেছিলে, এখানে আমার বড় মামা আছেন, সেজু মামা আছেন, আমার নানা নানু সবাই আছেন। বয়সে তোমার মামা মামাই খালাখালিদের রেখে তুমি ওই কবরখানায় ঢুকবে। আচ্ছা রুদ্র, তোমার শরীরখানাকে যখন মাটি চাপা দিল তখন কষ্ট হয়নি তোমার? মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি। মনে হয় আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলছে মাটিতে। আমার চোখে আলো পড়ছে না, আমি কথা বলতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মৃত্যুর আগে এমন মৃত্যু যন্ত্রণা অনুভব আর কি কেউ করে? এদিক থেকে বোধহয় আমার লাভই হলো। আমি যখন মরব আমার কষ্ট অনেকটা কমে আসবে। বলতে পারো আমি কিভাবে মরব? আমি ঠিক জানি ওরা আমাকে মেরে ফেলবে। একদিন, যেকোনো দিন দেখব মরে পড়ে আছি, হাত পায়ে রক কাটা। আমাকে তুমি বলেছিলে আমার মরতে ইচ্ছে করে, মিছিলে গুলি খেয়ে। মৃত্যুর কথা শুনে আমার তখন ভয়ে গা কাঁপতো। এই জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিছুই নেই। মৃত্যু আছে জেনেও আমি কি বুঝি না মানুষ কি করে দীর্ঘস্থায়ী মানুষের প্রতি মানুষের বিদ্বেষ, বিচ্ছেদ। ভাবলে আমার অবাক লাগে এই পৃথিবীতে আমি আর থাকবো না। আমিও তোমার মতো হুট করে একদিন মরে যাব। তোমার মতো দাঁত মাজতে মাজতে চমৎকার একটি দিন শুরু করবো তখন। দেখব মুখ থুবড়ে পড়ে আছি বেসিনে। আচ্ছা, এরকম হতে পারে না প্রতি ১০০ বছর পর পর জন্ম নেব? তাতে একটি লাভ হবে বটে। মানুষ কত সভ্য হলো তার চোখে দেখতে পাবো। এখন তো আমার প্রায় মনে হয় এদেশের মানুষ দিন দিন অধঃপতনে যাচ্ছে। তাদের আর সভ্য হবার সম্ভাবনা নেই। তুমি ধর্ম মানতে না, অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল কি না হলো। তোমার যদি বাধা দেবার শক্তি থাকতো আমি জানিয়ে দিতে। মনে আছে তুমি আমি দুজন মিলে সন্ধানীতে চোখ দিয়েছিলাম।
শরীর দিয়েছিলাম, যেন মৃত্যুর পর চোখ কোনো অন্ধকে আলো দেয়। আমার বড় মায়া হচ্ছিল দেখে। আমি যে কাউকে ডেকে বলবো ওকে নেবেন না, ওর শরীর দিতে চেয়েছি মেডিকেল কলেজে। কিন্তু আমার কথা কে শুনবে ওখানে? আমি যখন দরজার বাইরে নিস্পন্দ হয়ে দাঁড়িয়েছিলাম, মোহন নামের এক ছেলে তোমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিল একদিন। হুমকি দিয়েছিল তোমাকে যেন ইউনিভার্সিটি এরিয়ায় আর না দেখি। আর ছেলেই দেখলাম তুমি শুয়ে আছো। তোমার সবচেয়ে কাছে সে বসে আছে। কি অবাক কাণ্ড, তাই না? তুমি কি বেঁচে থাকলে ওকে এত কাছে বসতে দিতে? তুমি কি বেঁচে থাকলে দরজার বাইরে একা দাঁড়িয়ে থাকতে দিতে আমাকে? খোলা দরজা দিয়ে ঘরের ভেতর যেটুকু দেখা যায়, বড় শখ করে সাজানো আমার সংসারটি দেখেছিলাম। ময়মনসিংহ থেকে দুজন শোবার জন্য খাট বানিয়ে এনেছিলাম। বসবার জন্য চেয়ার, বই রাখবার জন্য আলমারি, কবিতা লিখবার জন্য টেবিল। স্বপ্নগুলো তখন টগবগে ঘোড়ার মতো। বাধা